দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের বৈঠক। উপস্থিত সাংসদ, মন্ত্রী, বিধায়ক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617881276। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি তথা বিধায়ক সোমনাথ শ্যাম, সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বিশ্বাস, সাংগঠনিক জেলা হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা, বিধায়ক মদন মিত্র, রাজ চক্রবর্তী, মঞ্জু বসু, সনদ দে, রফিকুর রহমান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক জানান, সুকান্ত মজুমদারকে ধরে ঘিরে বিক্ষোভ করবে কেন? মানুষ বিক্ষোভ করতে পারে, ট্রেন ঠিক মতো চলছে না, তারা বন্দে ভারত উপর দিয়ে জল পড়ছে, ঠিক মতো খাবার দেয় না, সব জায়গাতেই তো জুমলা সরকার, ট্রেনেও জুমলাবাজি চলছে। আপনি কাঁচরাপাড়া ওয়ার্কশপে গিয়ে দেখবেন, ওটা এখন জঙ্গল রাজ হয়ে গেছে, সারা ওয়ার্কশপ ভর্তি জঙ্গল, রেলের কোনো ভ্রুক্ষেপ নেই। এখানে আস্তে আস্তে কাঁচরাপাড়া ওয়ার্কশপকে দুর্বল করে দেওয়া হচ্ছে, যাতে এখান থেকে ওয়ার্কশপটা তুলে দেওয়া যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। ব্যারাকপুর ক্যান্টনমেন্টে যান, কেন্দ্রীয় সরকারের জায়গা, কি অবস্থা, জঞ্জাল করে রেখেছে। যে যে জায়গায় কেন্দ্রীয় সরকারের কাজ করার কথা, একটা জায়গাতে কেন্দ্রীয় সরকার কাজ করে আপনারা দেখেছেন? ব্যারাকপুর সংসদীয় এলাকায় কি এটা নিয়ে আন্দোলনে নামছেন, মানে ওভারঅল বিষয়টা নিয়ে? এখন প্রথম এবং প্রধান কথা হচ্ছে বাঙালি ভাষা এবং বাঙালিদের উপর, আমাদের ভাষার উপর যে আক্রমণ করা হচ্ছে, সমস্ত বাঙালিকে একত্রিত করা, এই বাংলা ভাষার এই অবমাননা আমরা মানব না, বাঙালিদের এই অবমাননা মানব না। দলমত নির্বিশেষে সব বাংলা ভাষাভাষী মানুষকে এটা আমাদের আবেদন, এবং অবাঙালিরাও প্রতিবাদে নেমেছে, কারণ তারা বলছে মমতা ব্যানার্জির আমলে আমরা বাংলায় সুরক্ষিত। বিজেপি এতদিন ধর্মের নামে বিভেদ করেছে, এখন ভাষার নামে বিভেদ করতে চাইছে। ওরা চাইছে বাংলায় বাইরে বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর অত্যাচার হলে তৃণমূল কংগ্রেস হয়তো ভুল করে যারা এখানে বাঙালি বাদ দিয়ে যারা বসবাস করে তাদের উপরে আক্রমণ করে একটা অশান্তি লাগিয়ে দেবে। কিন্তু অবাঙালিরাও জানে, তারাও প্রতিবাদ করছে যে বাংলার বাইরে কেন বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা তো মমতা ব্যানার্জির রাজ্যে শান্তিতে আছি, আমাদের উপরে তো মমতা ব্যানার্জির সরকার এই ধরনের ব্যবহার করছে না, তাহলে কেন বাঙালিদের উপর এই ধরনের অত্যাচার করা হচ্ছে? বলো বলো কি আছে? নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।